বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদি হাসানকে নেওয়া হয়েছে আদালতে। গতকাল সন্ধ্যায় মাহদিকে শায়েস্তানগর থেকে গ্রেপ্তার করে ডিবি। এই খবরে হবিগঞ্জ সদর মডেল থানা ঘেরাও করেন নেতাকর্মীরা। মাহদিকে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি তাদের। বৃহস্পতিবার রাতে সাবেক ছাত্রলীগ নেতা পরিচয়ে এনামুল হক নয়নকে আটক করে পুলিশ। তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে মেহেদি যান সেখানে। সে সময় থানার ওসি আবুল কালামের সাথে তর্ক হয় তার, যার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শকে নিয়ে আরও খবর জানাতে হবিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাসেল চৌধুরী। রাসেল, তাকে আদালতে নেওয়ার বিষয়ে বিস্তারিত কি খবর আছে? আতিক, আমি আছি এখন হবিগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে। রাতভর নাটকীয়তার পরে মাহদি হাসানকে সকাল 7:15 আদালতে আনা হয়েছে। এখন তিনি আদালতে আছেন, এখানে হাজতে আছেন। এবং এদিকে মাহদি হাসান গতকাল সন্ধ্যা 7টার দিকে শায়েস্তানগর থেকে তাকে ডিবি পুলিশ আটক করার পরই কিন্তু তার আটক করার পরেই কিন্তু তার নেতাকর্মীরা বা বৈষম্য আন্দোলনের কর্মীরা কিন্তু হবিগঞ্জ সদর থানা ঘেরাও করে এখন বিক্ষোভ করে সারা রাত। এবং সকাল 7:15 তাকে আদালতে আনা হয়েছে। এবং কোর্ট ইন্সপেক্টর আমাদেরকে যেটি জানিয়েছেন যে কোর্টে শায়েস্তাগঞ্জ থানার তাকে একটা মামলা দেওয়া হয়েছে। শায়েস্তাগঞ্জ থানায় পুলিশের কাজে বাধা এবং ভয়ভীতি প্রদর্শনের মামলায় তাকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। উনি ছাড়া কিন্তু আরও 8 জন এই এজাহারভুক্ত আসামি রয়েছেন এবং অজ্ঞাত আরও 20 জন আসামি রয়েছেন। এবং তাকে কিছুক্ষণ পরেই কিন্তু যে হবিগঞ্জ শায়েস্তাগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে তোলা হবে এবং শুনানি করা হবে, জামিন শুনানি। এদিকে গতকাল সন্ধ্যা 7টায় তাকে গ্রেপ্তারের পরেই বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতাকর্মীরা এবং তারা কিন্তু হবিগঞ্জ সদর থানা ঘেরাও করে বিক্ষোভ করে এবং সারা রাত কিন্তু তারা এখানে অবস্থান করে। এবং এখন তারা কিন্তু এখানে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু এখন আদালত প্রাঙ্গণে রয়েছেন। তারা তাদের বৈষম্য ছাত্র আন্দোলনের যে নেতা মেহেদী হাসানের মুক্তি কামনা করেন এবং তারা এখানে অবস্থান করছেন। তবে সকালে 10টার পরে ম্যাজিস্ট্রেট কোর্ট আদালত, যেটি শায়েস্তাগঞ্জ কোর্ট, এটাতে তাকে তোলা হবে এবং জামিন চাওয়া হবে। এদিকে এই বিষয় নিয়ে কিন্তু রাতভর নাটকীয়তার পরে মাহদি হাসানকে কিন্তু কোর্টে তোলা হয়েছে। এবং সন্ধ্যার পর থেকেই বিক্ষোভ করে তার কর্মীরা এবং থানা ঘেরাও করে এবং পুলিশের হাতে বাকবিতণ্ডা হয়। এছাড়া এখানে সেনাবাহিনী এসে হস্তক্ষেপ করে এবং কিছুটা তাদেরকে শান্ত করলেও তারা কিন্তু তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছিল। এখন কিছুক্ষণ পরে তার শুনানি। জি রাসেল, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী রাসেল চৌধুরী জানাচ্ছিলেন হবিগঞ্জ থেকে।